নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। নতুন নিম্নচাপে আর কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ গভীর রাত্রেই বাংলার বেশ কিছু জেলাতে ঝেঁপে ঝড় বৃষ্টি। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলি যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু গভীর রাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এছাড়া আজ নিম্নচাপের প্রভাব পুরো গোটা দক্ষিণবঙ্গে থাকলেও কলকাতা বা তার আশেপাশে মেঘলা আকাশ এবং ঝড়ো হাওয়া চললেও তেমন যে একটা শক্তিশালী প্রভাব বা বৃষ্টি সেটা কিন্তু আজ আমরা দেখতে পাইনি। বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত সাইডগুলোতে এবং চন্দননগর এই সমস্ত সাইডগুলোতে। তবে হুগলির কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে আমরা দেখাই যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আজ রাত্রের বেলাতে, এবং আগামীকাল কতটা বৃষ্টি হবে, কলকাতার ওপরে কবে ভারী বৃষ্টি হতে পারে, এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কতটা বৃষ্টি হবে, এবং উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হবে, তার সঙ্গে বাংলাদেশে কতটা বৃষ্টি হবে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। এখন বর্তমানে এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার পুরো পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গের ওদিক বেশ কিছু অংশে, কিন্তু কিছু কিছু অংশে আবার বৃষ্টিও রয়েছে। যেমন আমরা যদি উপগ্রহ চিত্রে যাই, তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন কলকাতার দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, উপকূলও পরিষ্কার হয়ে গেছে। হলদিয়া, কন্টাই, দীঘা, জয়নগর, তমলুক এই দিকগুলোতে কিন্তু খড়দা, প্রায় বর্ডার লাগোয়া অংশগুলো, বনগাঁ এই দিকটাতে, ভাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এদিকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, পানিহাটি দিকটাও। কিন্তু পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে কিন্তু এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে, যেখানে পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, দমকা, চিত্তরঞ্জন, আসানসোল, এছাড়া মুর্শিদাবাদ, এখানে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, ভগবানগোলা, লালগোলা এদিকগুলোতে। তারই সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ এদিকেও কিন্তু মেঘ উঠেছে। দেখুন শিলিগুড়ির দিকটাতেও মেঘ উঠেছে। এছাড়া কোচবিহারের দিকটাও কিন্তু মেঘ উঠেছে। এই একই সঙ্গে সঙ্গে এই মেঘের প্রভাব দেখুন এখানে চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, হুড়া এই দিকগুলোতেও রয়েছে। যার কারণে এছাড়া নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও মেঘ রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া এই দিকগুলোতে। তার জন্য এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় মেঘ উঠেছে মানে যে সব জায়গায় বৃষ্টি হবে সেটা নিয়ে কিন্তু আমরা বন্ধুরা কোনো গ্যারান্টি বা কিছু দিচ্ছি না, কারণ যেহেতু মেঘ উঠলেই মেঘলা হয়েছে, কিন্তু বৃষ্টি যে সব জায়গায় হবে সেটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। তো এছাড়া বাংলাদেশেও কিন্তু মেঘ তৈরি হয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, সিংড়া, রাজশাহী, মেহেরপুর এদিক থেকে একটা ঘন কালো মেঘ তৈরি হয়েছে। এদিকে আবার আগরতলা, আমবাসা, নরসিংহনগর, ব্রাহ্মণবাড়িয়া এই কুমারঘাট থেকেও একটা মেঘ তৈরি হয়েছে। তো এই তো গেল মেঘের স্থিতি। এবার যদি আমরা আবহাওয়ার রেডারটা দেখি যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি আমরা এই অংশটিতে কলকাতা, নিউ টাউন, মহেশতলা, তারপর হচ্ছে মাসাদ, সিঙ্গুর, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এদিকে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, হয়তো রাত্রের দিকে হতে পারে। বাদবাকি এই দিকগুলোতে মেঘ উঠলেও দেখুন তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই জায়গাগুলিতে। কিন্তু এই মুর্শিদাবাদের দিকটাতে এই ডোমকল বা জলঙ্গি, রামপুরহাট এইদিকে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর বেশিরভাগটাই বাংলাদেশের সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মহাদেবপুর এবং মালদা, পশ্চিমবঙ্গের মালদা দিকটাতে রয়েছে। তো এই হচ্ছে বর্তমানে আবহাওয়ার রেডার। এবার আমরা চলে যাবো আবারও বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোড থেকে এবার আমরা যদি গভীর রাত্রে দেখি যে গভীর রাত্রে কী হবে, যেটা বললাম আপনাদেরকে, গভীর রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। যেমন আমরা রাত্রেবেলা 2টো থেকে, আমরা ধরুন এটাকে গভীর রাত থেকে ভোরের কন্ডিশন ধরতে পারি এটাকে, এবং এই গভীর রাত থেকে এই ভোরের মধ্যে কিন্তু যে যে জায়গাগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বেলডাঙ্গা, করিমপুর, বোলপুর, গোসকারা, সোনামুখী, দুর্গাপুর, কাটোয়া, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, করিমপুর সাইডগুলোতে, যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি পুরুলিয়া, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, আসানসোল, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এছাড়া উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই কাটোয়া দিকটাতেও, গুসকারা দিকটাতেও এবং বোলপুর দিকটাতেও এই দিকগুলোতে কোথাও একটু ভারী, কোথাও হালকা এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উপকূলেও থাকতে পারে, উপকূলের দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গাগুলিতে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ 23 তারিখের দুপুরের কন্ডিশনটা দেখবো কী হবে। দেখুন ভোরবেলা 4টে অবধি কিন্তু এই বৃষ্টি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুর্গাপুর, সিউড়ি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই দিকগুলো নিয়ে হোল্ড করবে, এবং উত্তরবঙ্গ এই বৃষ্টিটা হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কিন্তু 11টা নাগাদ দিয়ে একটুখানি হয়তো কমতে পারে, হয়তো সূর্য দেখা মিলতে পারে বা মেঘলাও থাকতে পারে, ঠিক নেই। তবে
বিকেলবেলা গিয়ে কি দেখতে পাচ্ছি দেখুন, বিকেলবেলা ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতার আশেপাশে কিছু জায়গায়, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং কৃষ্ণনগর। বাদবাকি পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও এখানে বাংলাদেশের ওপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই চলে 23 তারিখ। এরপর আমরা যদি মঙ্গলবার 24 তারিখের কন্ডিশনটা দেখি যে 24 তারিখ কী হবে দেখুন, 23 তারিখ রাত্রেবেলা ওই উত্তরবঙ্গে কিন্তু মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী অনেক জায়গায় ভয়ঙ্কর পরিমাণের ঝড় বৃষ্টি দিতে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে 24 তারিখ ভোরবেলা নাগাদ। তারপরে আমরা 24 তারিখ থেকে 24 তারিখের সকালবেলা দেখুন পরিষ্কারই থাকবে আবহাওয়া, কিন্তু 25 তারিখ যদি আমরা দেখি অর্থাৎ 24 তারিখ দুপুরে কন্ডিশনটা দেখি দেখুন, দুপুরে কিন্তু এই দেখুন একটা ঘূর্ণাবর্ত আবার আসলেও এর যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু ওড়িশা এবং ভারতের ছত্তিশগড়, তারপর হচ্ছে মধ্যভাগে এদিকে কিন্তু চলে যাচ্ছে। দক্ষিণবঙ্গের যে শক্তিশালী প্রভাবটা পড়ার কথা ছিল সেটা কিন্তু বর্তমানে আজ আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এছাড়া ওড়িশাতেও এর শক্তিশালী প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি দেখুন, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 24 তারিখে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 25 তারিখ কী হবে? 25 তারিখে তো ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু বর্তমানে আবহাওয়ার কন্ডিশন বলছে 25 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সর্বত্র দক্ষিণবঙ্গে রয়েছে। খড়গপুর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে, ঝাড়গ্রাম দিকগুলোতে। আর 26 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে 26 তারিখে দেখুন আবারও সেই ভোর রাত্রি থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং তারই সঙ্গে সঙ্গে 26 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। 26 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাদিনে এই বৃষ্টিটা হতে পারে। দেখুন আবারও বেলা বাড়তে বাড়তে 12টার পর থেকে আবারও ভারী বৃষ্টি আসতে পড়ছে বিভিন্ন জেলা, যেমন কোলাঘাট, কলকাতা, আরামবাগ, খড়গপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বর্ধমান, গোসকারা, সোনামুখী এদিকগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু 26 তারিখে দেখতে পাচ্ছি। তবে 100% হবে কিনা সেটা এখন আমরা কোনো গ্যারান্টি দেবো না, যেহেতু পরিবর্তন ঘটতে পারে আবহাওয়া তার কারণে। তো মোটামুটি অনেকটাই আমরা কিন্তু বৃষ্টি এখন অবধি দেখতে পাচ্ছি, নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলবে, বর্ষা যেহেতু ওর জন্য। তারপরে 27 তারিখে আমরা প্রবেশ করবো। এবারে 27 তারিখ কী হবে? তো এই 27 তারিখ থেকেও দেখতে পাচ্ছেন যে ভোরবেলা থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্রই আরম্ভ হতে পারে, যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান নিয়ে পুরুলিয়া, পূর্ব বর্ধমান নিয়ে নদিয়া, এখানে উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা নিয়ে এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা নাগাদ। তারই সঙ্গে সঙ্গে মালদা অর্থাৎ উত্তরবঙ্গেও মালদা, এছাড়া দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই দিকগুলোতেও, রাজমহল, দুলিয়ান এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 27 তারিখ ভোর 4টে নাগাদ আছে। তারই সঙ্গে ত্রিপুরায় দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা, অম্বাসা, কাবই এই দিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই দিকগুলোও থাকবে। এছাড়া ফিরোজগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মতিরাট, লালমোহন, সাতক্ষীরা, লোহাগাড়া, ঢাকা, লখাই, মৌলভীবাজার, মাদান, সিলেট, এছাড়া রাজশাহী, কালাই এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। তো এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে সকাল 7টা নাগাদ গেলে দেখুন উপকূল থেকে যে বৃষ্টির পরিমাণ 27 তারিখে সেটা কিন্তু বাড়বে। মোটামুটি 27 তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর জন্য আমরা 27 তারিখটা একটু নিখুঁতভাবে দেখাচ্ছি। এখানে বাজকুল, কেজুরি, হলদিয়া এদিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে উপকূলের ঝাড়খালি, হলদিবাড়ি অর্থাৎ গোসাবা এই দিকটাতে অর্থাৎ সুন্দরবন এবং তার আশেপাশে দক্ষিণ 24 পরগনা এখানেও হালকা থেকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম দিকটাতেও দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর সাইডটাতেও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বাদবাকি বলরামপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে তো রয়েছে। তো এরপরে আমরা দুপুরের কন্ডিশনটা যাব কী হবে 27 তারিখের। দেখুন 27 তারিখের দুপুরের কন্ডিশন দেখলে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে দুপুরে কিন্তু পরিষ্কার থাকবে, সকালবেলাটাই যা বৃষ্টিটা হবে। তারপরে রাত্রেবেলা এই বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গে এবং বিহারের এই দিকটাতে, তো তার কারণে বৃষ্টিটা চলবে একটুখানি। এরপর আমরা গভীর রাত্রে গেলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ হবে 27 তারিখ, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ 12টার আগেই থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ হয়ে এখানে অর্থাৎ ঝাড়খণ্ড নিয়েও খাতড়া,
কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, বালিচক, বিনপুর, শিলদা, রায়পুর, সিমনাপাল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, বারজোড়া, তারপর হচ্ছে ছাতনা, মানবাজার, এই যে জায়গাগুলোর নাম বলছি, বলরামপুর, এছাড়াও এদিকটা তো সিন্দ্রি, জয়পুর, জালদিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিটা কি কলকাতার দিকে পৌঁছাবে একবার আমরা দেখে নিই। হ্যাঁ, রাত্রি 1টার পর একটুখানি কলকাতার দিকে পৌঁছাচ্ছে, যার ফলে চাকদা হয়ে এখানে বনগাঁ এবং কাঁচরাপাড়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, নিউ টাউন, বজবজ, বাগনান, বিষ্ণুপুর, জঙ্গলপাড়া, কোলাঘাট, তমলুক, পান্ডুয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, সিউড়ি, এছাড়া বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, বীরভূম, জঙ্গিপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, এছাড়া ফারাক্কা নিয়ে বুরবান, সুজাপুর, রাজমহল, রতুয়া, শামসি, আহমেদপুর এদিকগুলোতে, এছাড়া বালুরঘাট দিকটাও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি সাইডটাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, রাজগঞ্জ, রামসাই, বীরপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগিরি, জলপাইগুড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এবং সিলেট এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া শিলচর সাইডে একটুখানি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে হয়তো সে সময় পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা 28 তারিখের একদম ভোরবেলা 3টের পর দেখব কী হবে। এবং 3টের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে ভয়ঙ্করভাবে বাড়বে আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ওই সকাল 8টার সময়ও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হবে। চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমারি, দাসঘাড়া, ঘাটাল, খানাকুল, মেদিনীপুর, খড়গপুর এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে চাকুলিয়া, গোপীবল্লভপুর এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 8টার পর দেখে পাবো যে 12টা নাগাদ বা দুপুরবেলা 1টা বা তারপরে কী হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা 1টায় গেলাম, তো 1টার সময় কিছু থাকবে না তেমন, মোটামুটি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে। কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কারই থাকবে, তেমন কোনো বৃষ্টি থাকবে না। হয়তো কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি চলবে, যার মধ্যে রয়েছে ওই বর্ধমান, বাঁকুড়া, সিউড়ি, চাকুলিয়া এবং খড়গপুর দিকটাতে। তারপরে 29 তারিখে প্রবেশ করছি। 29 তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে উত্তরবঙ্গে একটু বেশি, দক্ষিণবঙ্গে একটু কম পরিমাণে, তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। 29 তারিখে এই দিকটাতে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উপকূলের সামনে থেকে, দেখুন, যার কারণে কিন্তু বৃষ্টি বাড়তে হয়তো পারে। দেখি আমরা কী হয়। 29 তারিখে এই দেখুন বৃষ্টি বাড়ছে, হ্যাঁ ঠিকই ধরেছি আমরা। তো 29 তারিখ দুপুরবেলা পর 1টার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই দিকগুলোতে মাঝারি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাদবাকি বাংলাদেশেও সেম কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে 29 তারিখ থেকে 30-এর কন্ডিশনটা দেখবো যে কী হতে পারে। তো দেখুন 29 তারিখ রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বৃষ্টি কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া অসম, ত্রিপুরা নিয়ে বৃষ্টি বাড়বে। এরপর 30 তারিখে ঘূর্ণাবর্ত দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট রয়েছে, কিন্তু এবার ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে একটু একটু করে। তো শক্তি বাড়ার কারণে কখনো শক্তি বাড়িয়ে আবার শক্তি কমেও যাচ্ছে, দেখুন শক্তি আবার কমেও গেল। তবে ভোরবেলা তেমন একটা বৃষ্টি দেখতে পেলাম না, সকালবেলাও তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না, কিন্তু দুপুরবেলা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়েই রয়েছে, মানে টানা বৃষ্টি রয়েছে এখন অবধি। এরপরে 1 তারিখটা দেখবো, অর্থাৎ মঙ্গলবার কী হতে পারে দেখুন। মোটামুটি 30 তারিখটা দেখে নিলাম। তো 1 তারিখ গভীর রাত্রে তো তেমন কোনো বৃষ্টি থাকবে না, যখন আমরা প্রবেশ করছি 12টা নাগাদ। তারপরে ভোরবেলাতেও তেমন কোনো বৃষ্টি নেই, মোটামুটি এই দিকটাতে একটা শক্তি রয়েছে, তবে বৃষ্টি নেই তেমন একটা। তারপরে সকাল 9টা থেকে 10টা, হ্যাঁ তেমন কোনো বৃষ্টি নেই, অর্থাৎ 1 তারিখেও কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, দক্ষিণবঙ্গে রয়েছে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, দেখা যাক পরবর্তীকালে কী হয় কি না হয়, চেঞ্জেস আসে। তো আর বেশি বড় করলাম না ভিডিওটিকে, যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওগুলো আরও অনেক কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিম্নচাপ কিন্তু শক্তি বাড়াতেও পারে। ধন্যবাদ বন্ধুরা।